প্রেগনেন্সি সময়ে তার বডিতে বিভিন্ন রকমের চেঞ্জিং আসে। এত বাজে বাজে টাইপের কমেন্টস করতে পারেন আপনারা আসলে কমেন্টস করে না নিজেদের বংশের পরিচয় দেন। আর ওই যে মানুষটাকে নিয়ে আপনাদের এত প্রবলেম, এই যে আমার জামাই, এই যে আমার সাথে ভিডিও কল আছে, যাকে নিয়ে এত কথা যে আমার জামাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, আমার জামাইয়ের সাথে মানে খারাপ কথা বলি আমার জামাইকে নিয়ে, এই সেই বিভিন্ন রকম কথা বলেন। আমার জামাই যখন খারাপ কিছু করে আমি তখন খারাপটা বলি, যখন ভালো করে তখন আমি তার সাথে সম্পূর্ণই ভালো হয়ে যাই। একটা কথা, আমার তো সাইজা গুজি, আমি যে নায়িকা, আমার তো দরকার নাই আপনাদের সামনে সাইজা আসার, কোনো দরকার নাই। আমি যেরকম আছি আমি তেমনই থাকবো। এইটাই করে আপনাদের ভালো লাগলেও আমার কিছু আসে যায় না, আর ভালো না লাগলেও আমার কিছু আসে যায় না। আপনারা যেইভাবে খুশি মানে মাইনা নিতে পারলে মাইনা নেবেন, না মাইনা নিতে পারলে নাই, তাহলে আমার কোনো কিছু আসে যায় না। যারা ভালো তারা সবসময় ভালো কথাই বলবে, আর যারা খারাপ তারা খারাপ কথাই বলবে। আর যারা খারাপ কথা বলে তাদের বংশ যে কতটুকু নিচু হতে পারে সেটা আমার জানা হয়ে গেছে। তো আমি তাদের বংশ নিয়ে বা তাদের নিয়ে কোনো মন্তব্য আর করতে চাই না। আমার জামাই নিয়ে যে প্রবলেম হয়েছে বা এতদিন যা কিছু হয়েছে, আমি বারবার করে বলতেছি যে আমার জামাই আসলে সবকিছু ক্লিয়ার করে দিবে সে নিজ থেকে। এই পর্যন্ত অপেক্ষা করতে পারতেছেন না, এই পর্যন্ত কত কথা কত কিছু এই সেই মানে আপনাদের হাবিজাবি কথা শুনতে শুনতে মনে হয় আমি ট্রমাটাইজ হয়ে যেতেছি। আরে ভাই আপনারা চান কি? আমার লাইফে আমি বিয়ে করছি যখন, তখন আপনাদের প্রবলেম যে বিয়ে করছি দেখতে সুন্দর না, কালো, টাকা দেখে বিয়ে করছি, এই পেঁচাল সেই পেঁচাল। আপনারা পাবলিক, আপনাদেরকে আমি দেখাইতেছি আমার লাইফে যেমন চাতা। আরে ভাই পেজ আমার, আইডিয়া আমার যেমন আমি তা ছাড়বো। আপনাদের এত চলে কেন? আপনাদের এত সমস্যা কেন? আমি সেটা বুঝি না। আপনাদের যদি এতই সমস্যা হয়ে থাকে আপনাদের নিজেদের মধ্যে রাখেন। আমি একটা মানুষ, আমি যদি একটা অপরিচিত ব্যক্তির কমেন্টসও করতে যাই আমার লজ্জাবোধ হয়, লজ্জাবোধ যে আমি যে একটা কমেন্টস করবো এই ব্যক্তিটারে চিনি না জানি না, একটা মানে কমেন্টস করে চলে আসলাম, মানে লজ্জাবোধ থাকা তো দরকার। আপনাদের মধ্যে লজ্জাবোধটুকু নাই। আপনারা কি বলেন যে আপনি তো আসছিলেন লাইভ করতে, আপনি তো আসছেন আপনার জামাইকে খারাপ বানাইতে। আরে ভাই আমার কষ্ট, আমি আমার ফেসবুকের মধ্যে আমার যেটা ভালো লাগছে আমি সেটাই করছি। আপনাদের তো বলি নাই যে ভাই আপনারা এসে একটু ঠিক করে দিয়ে যান, আপনারা এসে একটু কথা বলে ঠিক সবকিছু মানে আমার যে ঝামেলা চলতেছে ওগুলো ঠিক করেন। আপনাদের কাছে তো এগুলো বলতে চাই নাই। আপনাদের এত জ্বলন কিসের এত জ্বলন? আমার কাছে মনে হয় যারা খারাপ খারাপ কমেন্টস করেন তারা রাস্তাঘাটে বড় হয়েছে, তাদের কোনো জন্ম পরিচয় নেই, আর দেখতে এক একটা ওইরকমই দেখা যায়। যাদের আমাকে ভালো লাগে না প্লিজ দয়া করে আমি আবারও বলতেছি, আমাকে ব্লক করে দিবেন, ইগনোর করবেন, যা খুশি তা করে দেন। কিন্তু ওই যে বাজে বাজে কথা বলবেন, বাজে বাজে মানে এই যে চেহারা শেষ, এই ভাই চেহারা শেষ হবে না কি হবে আপনার কি আমি বলে মানে ঠিক করবো? আমি কি মেকআপ নিয়ে তারপর লাইভে আসবো আপনার জন্য? আপনাদের জন্য লাইভে আসবো মেকআপ নিয়ে? আমি আমার জামাই জন্য সাজবো, আমার যখন মন চাইবো আমি তখন মনে করেন সাইজা ভিডিও করবো, যখন আমার ইচ্ছা, যখন আমার যেটা ভালো লাগবে তখন আমি সেটা করবো। আপনাদের কথা ধারা তো আমি সবকিছু করবো না, আপনাদের কথা ধারা আমি কোনো কিছুই করবো না। যারা খারাপ তাদেরকেই গালি দিতেছে, যাদের আমার কথা লাগতেছে, যাদের আমার কথা এই পর্যন্ত যে একদম পিনের মতো খোঁচা লাগতেছে, যাদের কথা একদম মানে নিকৃষ্ট লাগতেছে তারাই হচ্ছে খারাপ। না আমার লজ্জা করে না ভাই, আমার লজ্জা করে না। আমার পারিবারিক যেই কোনো কিছু নিয়ে আমি কথা বলতেই পারি, এটা আমার ফেসবুক পেজ, আমি যা মন চাই তা করবো। আপনাদের যদি এতই জ্বলন থাকে, আপনাদের ফেসবুক লাইভ পেজ আছে, যা মন চায় আছে, যেইটা খুশি সেটা করতে পারেন, আপনাদের পেজের মধ্যে করেন। কিন্তু আপনারা আইসা আমার পেজের মধ্যে আইসা তামসা করেন না প্লিজ। আমি আমার মতো ভালো আছি, আমি যখন খারাপ থাকি আমি আমার মতো খারাপ পোস্ট করি, সেটা আমার পার্সোনাল লাইফ, আমার পার্সোনাল লাইফ, আমি যা মন চায় তা করি। আর যেসব মানুষ মোটা, মানুষের দেখতে সুন্দর না, কালো হয়ে গেছে, নাকটা সুন্দর না, চোখটা সুন্দর না, বডি শেমিং করতেছেন, আল্লাহ আপনাদেরকেও বানাইছে। আমি জাস্ট এই শুক্রবারের দিন একটা কথাই বলবো যে আল্লাহ আপনাদেরকেও বানাইছে। আপনারা যে দেখতে কত সুন্দর রোজা শরীর কিয়ামতের দিন, সেই কথার জবাব আপনারা দিয়েন ভাই। আপনাদেরকে মানে কতটা মেন্টাল হইলে, কতটা ব্যক্তিত্বহীন হইলে, তুমি হাসতেছো কথা শুনে, কতটা ব্যক্তিত্বহীন হইলে এই টাইপের কথাবার্তা বলতে পারে মানুষ? মানে এদের ব্যক্তিত্বহীন নাই দেখা ওইটাই তো। আমি আমার জামাই নিয়ে খারাপ বলি, জলে তাদের। আমি আমার জামাই নিয়ে একটা ভালো পোস্ট করি, এটা তো জলে তাদের। আমি আমার জামাই ফ্যামিলি নিয়ে খারাপ কথা বলি, এটাতেও জলে তাদের। আর ভাই ফ্যামিলি খারাপ এখন যেটা আমার সাথে করছে, আমি আমার পার্সোনাল লাইফের কথা আমি বলছি, যেরকম এরকম হয়েছে ভাই, বিয়ে না জেনে শুনে করেন না, এখন এটা পাওয়াটাও ভুলে গেছে মা আজও। আমার লাইফ আমার যেটা মন চাই আমি সেটা করবো, এটাতে আপনাদের কি জিজ্ঞেস করে করবো? কখনোই না, কখনোই না। সো আপনাদের যেইভাবে যা মন চাই বলতে থাকেন, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। এর পরবর্তীতে যদি আমাকে নিয়ে আপনাদের এতই মাথা ব্যথা থাকে, এত কিছুই বলার থাকে, প্লিজ যারা আমাকে পছন্দ করেন না দয়া করে আমার পেজ থেকে চলে যান, আমার পেজ থেকে একবারের জন্য চলে যান। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই ছিল। আমি আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি আজকের এই লাইভটা করি নাই। যাদের হচ্ছে সমস্যা, যাদের আমাকে নিয়ে অনেক কুরকুরানি, যাদের হচ্ছে মানে আমার নিয়ে যত প্রকার আজে বাজে কথা বলার আছে, যে আগে আমি ভালো ছিলাম, আর এই মেয়েটা তো ভালো ছিল, এখন বিয়ের পরে খারাপ হয়ে গেছি, এখন ভালো লাগে না ভাই, তাদের জন্য এই টাইপের